এসএসসি পরীক্ষা 2026 এর কিন্তু সামনে টেস্ট পরীক্ষা। আজকে শুধুমাত্র টেকনিকের সাহায্যে কিভাবে ইংরেজি প্রথম পত্রের সর্বোচ্চ মার্ক অর্জন করা যায় সেই বিষয়গুলো আমরা জানি। যে এসএসসি পরীক্ষা 2026 এর টেস্ট পরীক্ষার যদি সিলেবাসের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাসে শুধু প্রি টেস্ট পর্যন্ত দেওয়া রয়েছে, অর্থাৎ টেস্টের কোনো তোমাদের সিলেবাস নাই। সেক্ষেত্রে তোমরা অনেকে ভাবতে পারো হয়তো বা তোমাদের টেস্ট পরীক্ষাটি প্রি টেস্টের অনুসারী হবে না। এইটা তোমার ভুল ধারণা, কেননা প্রি টেস্ট অনুসারে হবে না। এসএসসি পরীক্ষা 2026 এর শর্ট সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলো আমরা একটু দেখবো যে আমরা টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ মার্ক খুব অল্প সময়ের মধ্যে, আমাদের টার্গেট 7 ডে এর মধ্যে আমরা কিভাবে টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারি। আচ্ছা, সর্বপ্রথম আমরা মোস্ট ইম্পর্টেন্ট সিন প্যাসেজ, মোস্ট ইম্পর্টেন্ট আনসিন প্যাসেজ, টেবিল, কলাম A to Z তোমাদের জন্য রেখেছি টেস্ট পরীক্ষার জন্য। টেস্ট পরীক্ষার জন্য তুমি সর্বপ্রথম যে কাজটা করবা, অর্থাৎ যেটা তুমি সর্বপ্রথম পড়বা, সেটা হলো সিন প্যাসেজ। সিন প্যাসেজের মধ্যে তোমাকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমাদের সিলেবাসের মধ্যে পড়তে হবে, প্রথম পড়তে হবে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন। তো এই যে জিনিসটা আছে, এইটা কোথা থেকে পড়বা, এটা কোথা থেকে তোমাদের এবার কমন আসবে? এই যে প্যাসেজটা আছে দেখবা, এই প্যাসেজটা তোমাদের বিগত সালে অনেকবার এই জায়গা থেকে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে তুমি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো, যেমন হলো 2025 সালের প্রশ্ন, 2023 সালের প্রশ্ন, 2022 সালের প্রশ্ন, এগুলো তোমরা পড়বা। মাস্ট বি 2022 এবং 2020 হলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা সালের প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন কি করবা, তুমি সালের প্রশ্নগুলো বাই করবা, করার পরে দেখবা দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইন, এটা কয়টা আছে, যে কয়টা আছে তুমি সেই কয়টা মডেল বা মডেল টেস্ট পড়ে নেবা। তারপরে পড়বা 2 নাম্বার মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে। ঠিক আছে, সেম ইতে টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট অথবা গাইড যে কোনো জায়গা থেকে তুমি মডেলগুলো পড়ে নেবা। তারপর পড়বা 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট বি ইম্পর্টেন্ট, 5 স্টার দিতে পারো এটাকে। তারপর মেহজান লিভস এ স্লম, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও একটা 5 স্টার দিতে পারো। তারপর আমি স্টার দিয়ে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো যে কোনটা 5 স্টার কোনটা 5 স্টার নয়, যদি এখানে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হলো হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, তারপর হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, তারপর হলো জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, এটা অনেকের অলরেডি আসছে। টেস্ট পরীক্ষার কথা বললে জহির রায়হান, আমি অনেকগুলো স্কুল প্রতিষ্ঠানে আমি জহির রায়হানকে আসতে দেখেছি, যেটা আমাদের প্রি টেস্টের যে সাজেশন ছিল সেই সাজেশনে কিন্তু এটা উল্লেখ ছিল। এবার টেস্টে জহির রায়হান তোমার প্রি টেস্টে আসে, তাহলে তোমার কোনো করার দরকার নাই, অথবা এই সাজেশনের মধ্যে যদি যেটা তোমার প্রি টেস্ট পরীক্ষা আসছে ওইটাকে বাদ দিয়ে বাকিগুলো করবা, কেননা সেটা কখনোই তোমাদের টেস্ট পরীক্ষায় আসবে না। আর টেস্ট পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হবে। যদি একটু কথা বলি, টেস্ট পরীক্ষার প্রশ্ন একটু হার্ড হবে বা কঠিন হবে, পাশাপাশি তোমাদের শিক্ষকরা তোমাদের খাতাগুলো অনেকটা কঠিন করে দেখবে। অর্থাৎ একটা বানান ভুল গেলে গোল দিয়ে দিবে, একটা লাইন তুমি উদ্দীপক বা অন্য কোনো প্যাসেজ থেকে তুলে দিছো, লাইন কেটে দিবে মাঝখানে, দিয়ে তোমাকে সেখানে 0 দিয়ে দিবে, দিয়ে তোমাকে ফেল করে দেবে। কেন? এই টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষকদের কিন্তু একটা বিশাল ব্যবসা রয়েছে। সেই ব্যবসাটার নাম কি? যে টেস্ট পরীক্ষা তুমি ফেল গেলে তোমাকে অ্যালাউ করবে না, এবং সেই অ্যালাউ করার জন্য তোমাকে পার সাবজেক্টে 500 টাকা অথবা 1000 টাকা করে দিতে হবে। এই যে সাবজেক্টের যে টাকাটা, এই কারণে টেস্ট পরীক্ষাতে সবচেয়ে বেশি ফেল যায়, কেননা শিক্ষকরা চায় যে যেন টেস্টে তোমাকে ফেল করে দেয়। তাই অবশ্যই লেখার সময় অনেক মনোযোগ সহকারে তোমাদের লিখতে হবে, বানান যেন ভুল না যায়, আর বিশেষ করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হবে। যারা শুধু ভাববে যে তোমাদের প্রি টেস্ট অনুসারেই তোমাদের টেস্ট পরীক্ষা হবে বা সেই একই সিলেবাসে তোমাদের টেস্ট হবে, তোমরা বোকার স্বর্গে বাস করছো, তোমাদের বিশাল বড় বাস কিন্তু সামনে আসবে তাহলে। আচ্ছা, তারপরে তোমরা পড়বা কি? তারপর তোমরা পড়বা কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেডি। মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে পড়তে হবে। তারপর হলো জয়নুল আবেদিন, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। এরপর আসি তোমাদের 1 নম্বর 2 নম্বর তো ওইটার উপরে আসে। এরপর 3 নম্বর প্রশ্ন, যেটা তোমরা একটা প্যাসেজ থাকে এবং কিছু গ্যাপ থাকে। এখন প্রশ্ন হলো সেই গ্যাপগুলো তুমি কিভাবে পড়বা, ঠিক আছে? তো সেই বিষয়ে যদি আমি একটু কথা বলি, তো প্রথমে তোমরা যদি খেয়াল করো, তোমাদেরকে আনসিন প্যাসেজের জন্য আমরা কিন্তু কিছু নির্দিষ্টভাবে এখানে দিয়ে দিচ্ছি। এই কটা পড়ে নিলে তোমাকে কিন্তু আর কিছু পড়ার প্রয়োজন নাই। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম তুমি দেখতে পাচ্ছ
there are many তারপর তোমাকে পড়তে হবে এয়ার পলিউশন কামস অ্যাজ হিউম্যান বিংস। তারপর তোমাকে পড়তে হবে ফিশ পপুলেশন ইজ ইন। তারপর প্রীতিলতা when the was brought, এটা পড়তে হবে। তো এখানে মোটামুটি যেগুলো রাখা হয়েছে প্রত্যেকটা কেউ কারো থেকে কম গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ আমরা চেষ্টা করছি টেস্ট পরীক্ষাতে টেকনিক্যালি যেন শুধু সেইগুলোই আমরা পড়ি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেন আমাদের কি আসে কমন আসে। কেননা এমন কিছু পড়লাম যেগুলো আমাদের আসলো না টেস্টে, তাহলে সেটা পড়া কিন্তু বৃথা। এবং আমাদের যে সাজেশনগুলো আছে যারা ফলো করে তারা জানে যে আমরা সর্বোচ্চ কমন দিয়ে থাকি অনলাইন জগতে, আর যাই হোক সর্বোচ্চ কমন তোমাকে আমি দিব ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। তারপর আসি 4 নাম্বার 5 নাম্বার, এই জন্য তোমাকে আরেকটা প্যাসেজ দেওয়া থাকে যেটাকে আমরা বলি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজের বাংলা অর্থ হলো মানে এমন প্যাসেজ যেটা তোমার বইয়ে নাই অথবা বইয়ের বাইরে থেকে আসবে। এই অলরেডি অনেক জায়গায় আমি দেখছি যে তোমাদের কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের যেই তোমার কি নোবেল প্রাইজ ছিল সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ আইছে, এখন ধরো যারা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ আইছে তার তো নোবেল প্রাইজ আসবে না, সেক্ষেত্রে সে এটা বাদ দিতে পারে। অবশ্যই তুমি প্রি টেস্টটা খেয়াল রাখবা। প্রি টেস্ট আরেকটা তোমাকে সাজেশন দিতে পারি, তোমাদের বিগত সালের যে প্রশ্নপত্র আছে সেগুলো দেখবা এইগুলোই আসছে। তুমি কিন্তু সেগুলো, যদিও তোমাদের সিলেবাস একটু শর্ট রয়েছে, সেটার দিকে আবার মাথায় রাখতে হবে। যাই হোক, আনসিন প্যাসেজ হিসেবে তোমাকে পড়তে হবে চার্লস বেবেলস ওয়াজ অ্যান ইংলিশ ম্যান, এটা তোমাকে পড়তে হবে, গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে তোমাকে পড়তে হবে নেল আর্মস্ট্রং কমান্ডার, এটা পড়তে হবে। তারপর স্টিফেন হকিং ইজ কনসিডার্ড, এটা পড়তে হবে। সার্চ ইজ রিলিজিয়ন নেবারিং, এটা পড়তে হবে। জন মিল্টন ওয়াজ এ গ্রেট, গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাস ওয়াজ ব্রন, গুরুত্বপূর্ণ। শেরেবাংলা একে ফজলুল হক, গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর দ্য গ্রেট ম্যান ওয়ার ব্রন এন্ড ডিফারেন্ট। এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি সেক্ষেত্রে এইটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুমি এটাকে দিতে পারো। জন মিল্টন এটা গুরুত্বপূর্ণ। তারপর তোমাদের জীবনানন্দ দাস গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ, এন্ড দ্য গ্রেট এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। বাকিগুলো ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, তবে কিছুগুলো আমি দিলাম যে স্টার যেগুলো দিলাম এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর ওগুলো ইম্পর্টেন্ট কাতার রাখতে পারো। এরপরে আমি তোমাদের যদি আসি সেক্ষেত্রে আরো কিছু আছে, হুমায়ুন আহমেদ, তারপর আব্দুল কাসেম ফজলুল হক, তারপর হলো আব্রাহাম লিঙ্কন। এগুলো সম্পূর্ণ কিন্তু বিগত সালে যে প্রশ্নপত্রগুলো আছে, আমি বারবার বলছি ইংরেজিতে সেই ভালো করবে যে বিগত সালে যে প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে। মোর দেন বারবার বলছি যে বিগত সালের যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো পড়বা, বিশেষ করে এই যে যেগুলো দাগিয়ে দিলাম সেইগুলোর মধ্যে মডেলগুলো পড়বা, তাহলে তুমি ক্লিয়ারলি পড়তে পারবা। আচ্ছা, এরপর আসি ম্যাচিং। ম্যাচিং কি কি পড়বো ভাই, ম্যাচিং কোনগুলো পড়বো? ম্যাচিং এর কথা যদি বলি, ম্যাচিং এর যদিও এডুকেশন সম্পর্কিত অলরেডি হয়তো তোমাদের আসছে, আমার যতটুকু জানা যে আমি গত প্রি টেস্টের জন্য এডুকেশন লাগিয়ে দিয়েছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও তুমি পড়বা হলো ডেমোক্রেসি মিনস দ্য জাপানস ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, তারপর হলো পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভিটু, তারপরে তোমার কি প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভিটু, তারপর ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, এডুকেশন মিনস। তো এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো হলো প্রত্যেকটাই 5 স্টার। এছাড়াও তোমাকে বিগত সালের বোর্ড কোশ্চেন করতে হবে, 2017 থেকে 2025 সালের প্রত্যেকটা বোর্ড কোশ্চেন করতে হবে। দেখবা একটা প্রশ্নই বারবার আসছে, এরকম হয়ে আসছে, কিন্তু এমনটা নয় যে তুমি এখান থেকে কোনো কিছু মিসিং দিতে পারবা, এখানে তোমাকে পড়তে হবে। অনেকে মনে হতে পারে ভাইয়া 2017 টু 2025 তো অনেক প্রশ্ন, তো এত প্রশ্ন কিভাবে পড়বো? মনে রাখবা যে ইংরেজিতে একবারে হুবহু আসে। তুমি যদি প্রি টেস্ট খেয়াল করো যে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আমরা বলছিলাম 1 থেকে 20 প্রশ্ন, 20টা মডেলের মধ্যে তোমাদের প্রশ্নপত্র আসবে। তার মধ্যে 20 মডেল কোন কোন স্কুল আইছে, কোন কোন স্কুলে 8 মডেল আইছে, কোন কোন জায়গায় 13 মডেল আসছে। তো মডেলগুলো মধ্যে হুবহু আসছে। তো এখানেও সেম যে টেস্ট পরীক্ষায় তো বিগত সালে যে প্রশ্নপত্র আছে সেখান থেকে একবারে হুবহু আসবে, জাস্ট সম্পর্কিত অলরেডি আমি একটা ভিডিও যেহেতু এটা আমি করবা ফার্স্ট ইয়ার, তারপর তুমি করবা নেপোলিয়ন, সেখানে দেখবা যে এই গল্পগুলোকে সাজানো তোমাকে শিখতে হবে। এই গল্পগুলো বাংলা অর্থ সহ জানবা, যেন উল্টাপাল্টা করে দিলে তুমি সাজাতে পারো। তারপরে তুমি দা ওল্ড সোলজার এটা পড়বা,
তারপর পেনিসিলিয়াম অথবা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, এটা গুরুত্বপূর্ণ 5 স্টার। শামীম বেলাল এই সম্পর্কিত। তাইমুর গুরুত্বপূর্ণ, তাইমুর থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপর দ্য আইডিয়াল কিং অথবা এই দ্য উইশেস ফিজিশিয়ান, তো এটা পড়বা। তারপর এখানে অ্যাডোক্সেল দ্য ডগস টু ক্রাউ, এর গুরুত্বপূর্ণ এটা। শের বাংলা একে ফজলুল হক। তারপর হলো তোমার মাউন্ট এভারেস্ট গুরুত্বপূর্ণ। সক্রেটিস এবং বোর্ড প্রশ্ন তো মাস্ট বি। টেস্ট পরীক্ষার জন্য বোর্ড প্রশ্নের কোনো বিকল্প নাই। টেস্ট পরীক্ষাতে সেই ভালো করবে যে বোর্ড প্রশ্ন যত ভালো করে পড়তে পারবে। অর্থাৎ তুমি টেস্ট পরীক্ষা ভালো করতে চাও, তাহলে তুমি বোর্ড প্রশ্নগুলো পড়ো। প্রত্যেকটা সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকে টেস্ট হুবহু কমন আসে। এরপর 8 নম্বর প্রশ্ন, অ্যান্সার দ্য কোশ্চেন ফ্রম পোয়েম, অর্থাৎ 8টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। সেক্ষেত্রে তুমি ওমি ও লাইফ এই কবিতাটা পড়বে। এই কবিতাতে দেখবা গাইডে অথবা তোমাদের যে মডেল কিনছো বা যেটা কিনছো আর কি ইংরেজি সম্পর্কিত, সেখানে দেখবা ওমি ও লাইফ সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্নগুলো মুখস্থ করবা। এখানে কোনো টেকনিক খাটিয়ে কোনো লাভ হবে না, তোমাকে এগুলো পড়তেই হবে। এটা সম্পূর্ণ নতুন 8 নম্বর 9 নম্বর প্রশ্ন, তাই যেগুলো বলছি সেগুলো পড়লেই হবে। তারপর তুমি পড়বা সলিটেড ফ্লাই ইভা, ঠিক আছে এটা। তারপর পড়বা স্টপিং বাই উডস অন দ্য স্নো ইভিনিং। তারপর তুমি পড়বা দ্য স্ট্যান্ড অফ ডি। তারপর হলো টাইম ইউ ওল্ড জিমসি ম্যান। তারপর হলো টু মাদার্স রিমেম্বার। তো এই কটা জিনিস পড়বা, এই কটা জিনিস পড়তে পারলে হবে, এই কটা পড়লেই এনাফ। অথবা তুমি চাইলে 11 ইউনিট 11 পড়তে পারো। 11 পড়লেও তোমাদের এনাফ। 11 এর মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো তুমি 100% কমন পেয়ে যাবা। আচ্ছা, তারপরে আসি তোমাদের প্রশ্নপত্র হলো 9, অ্যান্সার কোশ্চেন ফ্রম স্টোরি। মানে স্টোরি থাকে, যার থেকে 5টা প্রশ্ন উত্তর দেয়, 8টা প্রশ্ন থেকে। এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি দেখছি দ্য পার্পল জার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাস্ট বি ইম্পর্টেন্ট। তাছাড়াও আরো বেশ গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন হলো দ্য মার্চেন্ট অফ ভেনিস, তারপর দ্য স্টোরি অফ এন হর্ন অর্থাৎ মিস্টার মালাত, তারপর হলো মিস্টার মতি, তারপর দ্য ওল অফ সাইক্লোন, এগুলো। তার মধ্যে এইটাকে দ্য পার্পল জার, এটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, মানে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে। এরপর আসি তোমাদের কোশ্চেন নাম্বার 10, কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি কখনো কখনো মেন বই থেকে হুবহু আসে, কখনো কখনো এমন কোনো একটা কমপ্লিটিং স্টোরি দেয় যেটা আসলে মেন বইয়ের সাথে কোনো রিলেটেড না, মানে সম্পূর্ণ আলাদাভাবে আসে। তো প্রথমে আমি মেন বইয়ের কথা বলবো যে বইয়ের বা সিলেবাসের মাঝখানে যদি আসে তাহলে কোনগুলো আসবে। তারপরে আমি বলবো যদি বাই চান্স কোনো কারণে তোমাদের যদি সিলেবাসের বাইরে আসে, তাহলে আমরা কি কি টেকনিক খাটাতে পারি এবং কোন টেকনিকগুলো খাটিয়ে এগুলোকে ভালো রেজাল্ট করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা পড়বো এ ট্রাস্টি কাউ। এ ট্রাস্টি কাউ সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাস্ট বি ইম্পর্টেন্ট, তো এটা তুমি পড়বা। তারপর পড়বা ব্রেড ড্রাইভিং বাই এ কার্নিং মানকে। তারপর হনেস্ট এ রিক্সা পুলার, তো এটা গুরুত্বপূর্ণ, হনেস্ট এন্ড রিক্সা পুলার, এটাকে ভালো করে পড়বা। রবার্ট ব্রাউন্স গুরুত্বপূর্ণ। তারপর হলো কিং মিদার্স গোল্ডেন টাচ, এটা গুরুত্বপূর্ণ, মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপর তুমি পড়বা স্লো অ্যান্ড স্লেডি উইন্স দ্য রেস, গুরুত্বপূর্ণ, পড়তে হবে এটা তোমাদের। বাইজুদ লাভস ফর হিজ মাদার, লুক বিফোর ইউ লেফ, এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটা অবশ্যই পড়বা। তারপর ইউনিটিস স্ট্রেঞ্জার্স পড়তে হবে। দ্য লায়র কাউবয়, গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে। আচ্ছা, দেন তোমাদের লাস্ট প্রশ্ন রাইটিং ডায়লগ। এখন রাইটিং ডায়লগ থেকে তুমি কি কি পড়বা, রাইটিং ডায়লগের কি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট রাইটিং ডায়লগে কোন কোন পার্টগুলো। সেক্ষেত্রে আমি যদি কথা বলি, তুমি পড়বা হাউ টু ইরাডিয়েট ইলিটারেসি প্রবলেম, মানে মূর্খতার যে প্রবলেম, ঠিক আছে, সেটা তোমাকে করতে হবে। মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ইউজিং মোবাইল ফোন, মানে মোবাইল ফোনের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কিত পড়তে হবে। তারপর ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার পড়তে হবে। তারপর ডেঞ্জার অফ স্মোকিং, বেনিফিট অফ আর্লি রেসিং। আর্লি রেসিং অলরেডি অনেকের আসছে, যেহেতু প্রি টেস্ট পরীক্ষা দিছো, এটা অলরেডি তোমাদের চলে আসছে। তো এটা যদি তোমাদের প্রি টেস্ট পরীক্ষায় থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা পড়ার দরকার নেই, তুমি আরেকটা পড়বা, বাকিগুলো পড়ে নাও। আর যদি না আসে তাহলে এটা পড়বা, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপরে পড়তে হবে ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন, গুরুত্বপূর্ণ। এম ইন লাইফ, রোড অ্যাক্সিডেন্ট, প্রিপারেশন ফর এক্সামিনেশন, তারপর অ্যাবাউট ডেঙ্গু পেপার। এর মধ্যে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলি, আমি এখানে বলবো হলো প্রিপারেশন ফর এক্সামিনেশন, তারপর হলো তোমার এম অফ লাইফ, গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন, আর্লি রেসিং, যদি না আসে তাহলে পড়বা, যদি আসে তো হইলো। দেন হলো ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, ঠিক আছে, আর মোবাইল ফোন, এই কটা জিনিস পড়ে নিবা।
দেন মোটামুটি আমাদের ক্লিয়ার, মানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে। এবার আমি তোমাদের কিছু টেকনিক দেখাবো, যে টেকনিকগুলোর সাহায্যে তুমি খুব অনায়াসে, যারা এই বিষয়গুলো টেস্ট পরীক্ষাতে মানে কমন পাওনি বা কমন পড়তে একটু কষ্ট হবে, সেই ক্ষেত্রে আমি তোমাকে নিয়ে যাবো আগে আমাদের চ্যানেলে। তো আমি মেন চ্যানেলে চলে যাচ্ছে। এখানে তোমাকে ছোট্ট একটা প্লেলিস্ট আমি দেখাবো, যে প্লেলিস্টের মধ্যে এই সম্পর্কিত অলরেডি আমি সকল কিছু দিয়ে রাখছি। আমরা যদি আমাদের চ্যানেলে যাই, ঠিক আছে, তো আমি এখানে চ্যানেলে আসলাম। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করছে। তো এখানে দেখো, তোমাকে আমি সর্বপ্রথম যদি এখানে হোম পেজে দেখাই, তো এটাকে আমি স্টপ করে দিচ্ছি। প্রথমে আছে হলো একটি অ্যাপ্লিকেশন দিয়ে তুমি কিভাবে সবগুলো অ্যাপ্লিকেশন লিখবা, ইংরেজি গ্রামাটিক্যাল প্রবলেম। তারপরে তুমি যদি একটু নিচে আসো, এটা আমার সেকেন্ড চ্যালেঞ্জ, যেটা আমি এইচএস এর জন্য কাজ করব। তারপর এখানে তোমাদের একেবারে এ টু জেড সবকিছু দেওয়া আছে তোমাদের সম্পর্কিত। তারপর এইচএসসি 26 যে সাজেশন, ফাইনাল সাজেশন, এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। আর এখানে মেইনলি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো যে এই যে তোমাদের ইমেল কিভাবে লিখবা, অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা, দেখো প্রত্যেকটা ফরম্যাট এখানে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস এখানে তোমার উল্লেখ রয়েছে। তুমি জাস্ট এগুলো পড়ে নিবা, তাহলে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, কষ্ট করে অনেক কষ্ট করতে হবে না। এগুলো পড়লে তোমাদের জন্য এনাফ, ঠিক আছে। অথবা তুমি এই প্লেলিস্টটা পড়লে তোমাদের জন্য এনাফ। এই দুইটা প্লেলিস্টের মধ্যে যে কোনো একটা প্লেলিস্ট পড়লে ইংরেজির জন্য তোমার জন্য এনাফ, ইংরেজিতে তুমি সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা, ঠিক আছে। আশা করি তুমি সকল কিছু বুঝতে পারছো। তাও যদি তোমার কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা। সবার জন্য দোয়া করে টেস্ট পরীক্ষার জন্য সবাই অনেক সুন্দর একটা রেজাল্ট করতে পারো। আসসালামু আলাইকুম।